হ্যালো বন্ধুরা, জার্নি অফ আস ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল উঠেছি। আমি যে রুমটায় শুই সেই রুমের জানলাটা খুলে দেখলাম যে সুন্দর একটি ছোট্ট পাখি কিচমিচ করে ডাকছে, আর ইলেকট্রিকের যে তার আছে সেটার উপর বসেছে। আমি একটু জুম করেই, বেশি কাছে না গিয়েই ছবিটা তুলছি, তার কারণ ও আমাকে দেখতে পেয়েছে আর এই যে উড়ে চলে গেল। তারপরে ব্রাশ ফ্রাশ করে দেখলাম মাটিতে বেশ অনেকগুলো সজনে পাতা রাখা আছে। আমাদের পেছনে যে সজনে ডাঁটার যে গাছ, সেখান থেকে মা এই পাতাগুলো তুলে এনেছে। এইগুলো অ্যাকচুয়ালি ভেজে শাকের মতন করে খাওয়া হয়, এগুলো খুব পুষ্টিকর। ছোটো নপুকে দেওয়ার জন্য এনেছে মা, আর এদিকে ছোটো নপু কাণ্ড করেছে হচ্ছে সেই সজনে পাতাগুলো নিয়ে সাজাচ্ছে, ডেকোরেট করছে। এটা হচ্ছে ওর বিড়ালের আর কি থাকার জায়গা, সেটা সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে। সজনে পাতার যে ডাঁটিগুলো আছে সেগুলো দিয়ে সাজিয়েছে। ওপরে আবার একটা পাপিকেও রেখেছে খেলনা। বেশ সুন্দর বাড়ি বানিয়েছে। এটা মাঝে সাঝে আবার যদি ভেঙে যায় সে কি চিৎকার চেঁচামেচি আর কান্না। এই যে আবার এটা কি একটা কি গুঁজে দিচ্ছে, মানে ওর খেলার মানে তো আলাদাই ব্যাপার স্যাপার আর কি। আজকে এমনি ক্যাজুয়াল লিভ নিয়েছি, সেজন্য হাতে বেশ অনেকটা টাইম আছে আর বেশ খুশি খুশিও লাগছে। বেশ কয়েকদিন পরে একটা ফাঁকা দিন স্পেন্ড করবো ফ্যামিলির সাথে। যাই গিয়ে চাটা খেয়ে নিই। কুচুকে একটা কাজ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের স্কুটি কেনার একটা প্ল্যান ছিল প্রায় 2 বছর আগে। অনেক দূর এগিয়েও ছিলাম সেই স্কুটিটা কেনার জন্য, কিন্তু তারপরে সেটা আর কেনা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। এই বছরে হঠাৎ করে আবার হুজুগ উঠেছে যে স্কুটি কেনা হবে। তারপরে ভাবছি যে অ্যানিভার্সারি আসছে সামনে, তো সেটার জন্য ভাবলাম যে তাহলে স্কুটিটা কিনবো ভাবছি। তো অ্যানিভার্সারি হলে ওই সময় স্কুটিটা কিনলে খুব ভালো হয়। হঠাৎ করেই আমি আজকে ছুটি নিয়েছিলাম, এমনি ঘাটাঘাটি করছিলাম, তারপরে ভাবলাম যে দেখি একবার। তারপরে ওদের ওয়েবসাইটে ঢোকার পরে দেখলাম যে স্কুটিগুলোর বেশ কালারগুলো আর ফিচার্সগুলো বেশ পছন্দ হয়ে গেল, মানে সঙ্গে সঙ্গে পুরো হুজুগ বাড়ি তো কটক জাইয়ের মতো। আমি বললাম যে তাহলে আজকেই গিয়ে শোরুমে যাই। আমাদের বাড়ির কাছে একটা শোরুম আছে, সেখানে বললাম যে যাই তাহলে, গিয়ে একটু দেখাশোনা করে আসি আর কি, একটু দেখে আসি কীরকম কী ব্যাপার। অমিত রিসেন্টলি স্কুটি কিনেছে ওখান থেকেই, সেজন্য আমি ফোন করে দিলাম অমিতকে, বললাম যে সময় আছে নাকি একটু, হাফ অ্যান আওয়ার। ও বলছে কেন, কী হয়েছে? বলছে স্কুটি দেখতে যাবো। ও অবাক হয়ে গেছে, দিয়ে না তুমি স্কুটি কিনবে? তুমি বললে যে পরে কিনবে। আমি বললাম ঠিক আছে পরে কিনবো, এখন টাকা পয়সা আছে কিনেই নি। এই 0.5 ঘন্টা 40 মিনিটের মধ্যেই বেরোবো। ওর একটা কাস্টমার আছে, তো সেই কাস্টমারের কাজটা করে নিক, তারপরে আমরা দুভাই যাবো, গিয়ে একটু কথা টথা বলে আসি আর একটু দেখে আসি যে কতটা কি কেমন স্কুটি আছে ওদের শোরুমে, সেটা একটু দেখে আসি। আর তারপরে এসে বাদবাকি কথা হবে, আপডেট দেবো। তারপরে সাজুগুজু করে প্রায় 1টার দিকে বেরোলাম আমরা। অমিত স্কুটি নিয়ে এসেছিলো, তো আমরা চলে এসেছি হচ্ছে টিভিএস যে শোরুম, তার সামনে চলে এসেছি। এই যে এটা হচ্ছে 2nd ফ্লোরের শোরুমটা, এখান থেকেই অমিতরা স্কুটি নিয়েছে। তো এখানে আমরা এবার প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম যে প্রচুর এরকম ছোটো ছোটো মোপেড, বাইক, স্কুটি, প্রচুর এদের কালেকশান আছে। তো সেইগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। তারপরে যে দাদা ওদেরকে ডেলিভারি দিয়েছিল, সেই সৌরভ দাস, সেই তার সাথে কথা বললাম। এই যে স্টিল ব্লু কালারের যে স্কুটিটা, এটা অমিতরা নিয়েছে, এটা খুব সুন্দর দেখতে। এছাড়াও বেশ আরও কয়েকটা স্কুটি আমাদের দেখালেন উনি, আর সব স্পেসিফিকেশান আমাদের বলতে থাকলেন। এই স্কুটিটা যে একদম পেছনের দিকে গ্রে কালারের, এইটা আমাদের সাজেস্ট করছিলেন। তো এটা আমার খুব একটা পছন্দ হলো না। আর বাদবাকি সব পুরনো যে মডেলের স্কুটিগুলো ছিল সেগুলো সব আছে, স্ট্যান্ড করানো আছে। শোরুমটায় বেশ অনেক ধরনের স্কুটি, বিভিন্ন ইলেকট্রিক স্কুটি, এগুলো সব আছে। আমিও একটা স্টিল ব্লু কালারের, ম্যাট কালারের একটা স্কুটি পছন্দ করেছি। ঠিক করলাম যে বিকেলের দিকে অতসীকে নিয়ে আরেকবার শোরুমে আসবো, তারপরে ফাইনালাইজ করবো। এখন বাড়ি ফিরি। ওখানে ফিরলাম, স্কুটি পছন্দ হয়ে গেছে। একটা বেশ সুন্দর ম্যাট কালারের, স্কাই ব্লু কালারের একটা স্কুটি পছন্দ হয়েছে। তো আমি তো ভাবছিলাম যে তাহলে কবে নেওয়া যায় ডেলিভারি, তো নেক্সট উইকেন্ডে নেবো বলছি। আর আজকে বিকেলবেলা একটু সময় আছে, সেজন্য ভাবছি যে অতসীকেও নিয়ে যাব। তো একটু গিয়ে দেখে আসুক, চোখের দেখা, কারণ ওর জন্যই কেনা, ওই চালাবে। তো সেটার জন্য ওর তো দেখা দরকার। তো আমরা আজকে বিকেলের সময় যাব, বিকেলে গিয়ে অতসীকে নিয়ে আমরা যাব, গিয়ে দেখে আসবো আরেকবার। প্লেনের উপর বসো না, প্লেন থেকে নামছে এবার। ও মাই গড, প্লেনের উপর বসিয়ে নিয়ে যাও। আচ্ছা, ক্যাটটার নাম কি? স্মার্টি ক্যাট। স্মার্টি ক্যাট। এই কারণে স্মার্ট না, এরোপ্লেনের মতন উড়ে। দেখো দেখো, এরোপ্লেনের মতন উড়ে। স্মার্টি ক্যাট।
হ্যাঁ, স্মার্ট টিকা। 4টের দিকে আবার বেরোলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। আমি আর অথসি যাচ্ছি, মুখে হাসিটা দেখতেই পাচ্ছ, পুরো একদম হ্যালোজেনের মতন জ্বলছে, খুব আনন্দ। আমরা পৌঁছালাম হচ্ছে শোরুমে, তারপরে ওই দাদার সাথে আবার কথা বললাম, দিয়ে যে স্কুটিটা ফাইনালাইজ করেছিলাম সেটা একেবারে ডাউন পেমেন্ট করে দিলাম। 40,000 ডাউন পেমেন্ট করেছি, আর বাকিটা হচ্ছে যেদিনকে ডেলিভারি নেব সেদিনকে আমরা বাকিটা পেমেন্ট করে সব জিনিসপত্র মিটিয়ে নেবো আর কি। সেখানে নিয়ে ফিরে এলাম এক্ষুনি। আমরা পুরো অর্ডার দিয়ে এসেছি আমাদের স্কুটি, নতুন স্কুটি। 40,000 আমরা ডাউন পেমেন্ট করে দিয়ে এলাম। আমার কাছে ক্যাশ ছিল, সেটা নিয়ে গেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। বাকিটা হচ্ছে অনলাইনে দেবো। তো পরের শনিবার দেবে বলেছে ডেলিভারি। তো এই হচ্ছে ব্যাপার। আর বেশ 4-5 দিনের মধ্যেই নতুন স্কুটি পেয়ে যাবো আর কি। আর ওতে ছিল খুব এক্সাইটেড, ও নতুন স্কুটি অনেক দিনের ওর শখ ছিল। যাই হোক, তো এখন যখন স্কুটি আসবে তখন আরও বেশি আনন্দ হবে। মনটা বেশ খুশি খুশি লাগছে, আজকে ছুটির দিনটা সত্যি বেশ কাজে দিল। এসছি চায়ের কাপ নিয়ে হাতে, ছাদের উপরে দেখছি যে বেশ ক্লাউডি ওয়েদার, চারদিকটা বেশ মেঘাচ্ছন্ন করে আছে, হয়তো রাত্রিবেলায় খুব ভালো বৃষ্টি হবে। তো বেশ ভালোই লাগছে আজকের দিনটা। ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, যখন আবার কিছু আপডেট পাবো আমি স্কুটির ব্যাপারে, সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। এখনকার জন্য বাই।